এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এমন এক নবী আমার আপনার জন্য পাঠাইলেন, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো মিথ্যা নাই, কোনো কবিরা সগীরা গুনাহ, শিরিক বেদাতের গুনার কোনো স্পট নাই। ওই নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাআলা বলেন, রে উম্মত, ও নবী রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে আখেরি নবীর উম্মতের জন্য আমি নবী বানাইয়া পাঠাইলাম। আমি আল্লাহ তাআলাকে ভয় করবেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা ওই সূরা নাজিল করছেন, সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলেন, রে নবীর উম্মত, আমি আল্লাহ তাআলা এমন এক নবী পাঠাইলাম, যেই নবীর আগের ভুল ত্রুটি, পরের জীবনের ভুল ত্রুটি, সব ভুল ত্রুটিকে আমি আল্লাহ তাআলা মাফ করিয়া, নবজাতক শিশুর যেমন কোনা গুনাহ থাকে না, ওই নবজাতক শিশুর মতো বেগুনা মাসুম বানাইয়া আমি উম্মতের জন্য প্রেরণ করলাম। হেরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ওই নবী পাঠাইলেন তিনটা টার্গেটকে সামনে রেখে। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলা নবী পাঠাইলাম, ওই নবীকে আমি আল্লাহ 3 লাইনে রোগাক্রান্ত রোগীকে চিকিৎসা করার জন্য আমি আল্লাহ তাআলা, উম্মতেরা তোমরা সবাই রোগী, আমি হলাম তোমাদের ডাক্তার। ওই ডাক্তার চিকিৎসা করবে রোগী নামক উম্মতদেরকে, তোমাদেরকে ঔষধ সেবন করায়া রোগ মুক্ত করিয়া হেদায়েতের রাস্তা বেয়ে জান্নাতের গেটে পৌঁছে দেব। সুবহানাল্লাহ নয়? হ্যাঁ, সাধুয়ানো জেরেতে দিনভর মাথার থাকে, জান্নাতের বাগান ফ্যান্ডেল তাইলে বেগুনের আওয়াজ বন্ধ কর। সুবহানাল্লাহর আওয়াজ দিলে অনেক লাভ, অনেক ফায়দা রে উম্মত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া নামক জমিনে তাইকা তুমি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবা, একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দিবা, একবার আল্লাহু আকবারের আওয়াজ দিবা। এই আওয়াজগুলার কত দাম! আমি আল্লাহ তাআলা তুই বনি আদম সন্তানকে বানায়া একটা ঘর নির্মাণ করলাম, যে ঘরের নাম হলো জান্নাত। যে ঘরের নাম কি? ঘরের নাম কি? আরো জোরে, ঘরের নাম কি? আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোকে বানাইয়া ওই আলমে আরওয়াহের মধ্যে একটা ইমতিহান, একটা পরীক্ষা নিলাম। ও বনি আদমের সন্তান, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বলতেছে ক্বালু বালা, আপনি তো আমাদের রব। এই যে রুবুবিয়তের স্বীকৃতি প্রদান করলা, আল্লাহ খুশি হইয়া সমস্ত উম্মতের জন্য, সমস্ত বনি আদমের জন্য একটা ঘর নির্মাণ করলেন, যে ঘর জান্নাতের ঘর। কিসের ঘর? আল্লাহ বলেন, রে বান্দা, ওই জান্নাত তুমি পাইবা
দুনিয়া নামক গ্রহ তথা জমিনে আইসা কুরআন হাদিসের মজমা শোনার পর তুমি হামগুড়ি দিয়া হেঁটে হেঁটে পায়ে হেঁটে মজমার দিকে চলে আসবা। এক একটা কথার ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহর আওয়াজ দিবা। আল্লাহ তাআলা খুশি হইয়া আল্লাহ বলেন, ও বনি আদমের সন্তান, তুই বান্দা দুনিয়ার জমিনে আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া এমন এক জান্নাতে ঘর নির্মাণ করলাম, যেই ঘরের নাম হলো বাইতুল হাম, যেই ঘরের নাম হলো প্রশংসিত ঘর। কি ঘর? আলহামদুলিল্লাহ কার শুকরিয়া আদায় করলাম? কথা বলে না। আলহামদুলিল্লাহ বলার পর কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ বলেন, ও বান্দা, তুই আমার শুকরিয়া আদায় করলি, আমি আল্লাহ খুশি হইয়া তোরে এমন এক জান্নাত দিলাম, যেই জান্নাতের নাম হবে বাইতুল হাম, যেই জান্নাতের নাম হলো প্রশংসিত ঘর। কি ঘর? প্রশংসিত ঘর। আল্লাহ তাআলা আরো বলেন, রে উম্মত, জান্নাত যে তোমার জন্য আমি বানাইলাম, ওই জান্নাতটা হলো অনাবাদি স্থান। দুনিয়ার জমিনে দেখা যায়, জমি যখন চাষাবাদ করা বন্ধ হয়ে যায়, অনাবাদি হয়ে যায়, আগাছা পড়তে শুরু করে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, রে উম্মত, তোমার জন্য যে এক জান্নাত আমি আল্লাহ ওয়াদা করলাম, ওই জান্নাত তোমার জন্য বানানো হয়েছে ঠিক, কিন্তু ওই জান্নাতের স্থানটা বড় অনাবাদি একটা স্থান। ওই অনাবাদি স্থানকে যদি বান্দা তুমি আবাদ করতে চাও, দুনিয়া নামক গ্রহ তথা জমিনে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবা, একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দিবা, একবার আল্লাহু আকবারের আওয়াজ দিবা। এই আওয়াজ দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই জান্নাতে এমন একটা গাছ রোপণ করবেন, এমন একটা বৃক্ষ রোপণ করবেন, বলে যেই বৃক্ষের ছায়া এত বিশাল, এত বিশাল, আরবের তেজি ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে, কিন্তু ওই জান্নাতে সুবহানাল্লাহর আওয়াজ বলার দেওয়ার সাথে সাথে সুবহানাল্লাহর বরকতে আমার আল্লাহ তাআলা জান্নাতে যে বৃক্ষ উঠাইলেন, ওই বৃক্ষের ছায়া 100 বছর পর্যন্ত আরবের তেজি ঘোড়া দৌড়াইতে থাকবে, এরপরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা এজন্য সুবহানাল্লাহ যখন বান্দা বলিয়া দেয়, আল্লাহ বলেন, আমি তোর উপর খুশি হইয়া একটা জান্নাতে ঘর নির্মাণ করলাম, যেই ঘরের নাম হলো বাইতুল হাম, প্রশংসিত ঘর। বলতেছিলাম ভাই, আল্লাহ তাআলা ঘোষণা দেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। খুতবার সাথে আমি বান্দা না খান্দা, কোনো যোগ্যতা নাই, কোনো ইলম নাই, আমল নাই, মুরব্বীরা বসায় দিয়েছেন, আপনারা দোয়া করবেন, কিছু কথা যদি আল্লাহ বাহির করে বলবো রে ভাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনটা বানানো শেষ, বানাইয়া আমার আল্লাহ তাআলা চিফ গেস্ট পাঠাইবেন, আল্লাহ কিছু মেহমান পাঠাইবেন, খলিফা পাঠাইবেন। আল্লাহ বলেন, রে গোলাম, রে ফেরেশতা,
আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার কিছু বান্দারে পাঠাইতে চাই। আল্লাহ তাআলা বলেন তাদেরকে পাঠানোর মাকসাদ কি আর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়ায় গিয়া আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে কপালটা ঠেকায়া আমার কুদরতি পায়ে সেজদা দিবে, আর আমি আল্লাহকে রুবুবিয়তের স্বীকৃতি প্রদান করবে, আর আল্লাহকে আল্লাহ হিসাবে মানবে, আল্লাহর বড়ত্ব মহত্বের আলোচনা করবে। এইগুলা যখন করবে আমার বান্দা, আমি আল্লাহর ওই কুদরতি কলিজা এত ঠান্ডা হয়ে গেল, আমি আল্লাহ আর থাকতে পারবো না। বান্দা যখন এরকম জান্নাতওয়ালা সামিয়ানার নিচে আইসা বসবে আর কোরআন ও হাদিসের আলোচনা শুনবে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের গেটে পৌঁছাইয়া দিব, জান্নাতের গেটের মধ্যে পৌঁছাইয়া দিব। আল্লাহ তাআলা বলেন, ও ফিরিস্তা দুনিয়া বানাইলাম শেষ, এখন আমি আল্লাহ তাআলা মানুষ পাঠানোর পূর্বে একটা ঘর নির্মাণ করতে চাই, যেই ঘর দুনিয়ার কোনো মানুষের ঘর না, যেই ঘর দুনিয়ার বসবাসের ঘর না, যেই ঘর হাই হুল্লাসের ঘর না রে ভাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এমন এক ঘর বানাইব, যেই ঘর হবে আমি আল্লাহর ঘর, যেই ঘরের মধ্যে বান্দা ঢুকবে কুদরতি পায়ে সেজদা দিবে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা চোখের পানি একটু নিচে আসার সাথে সাথে কৃত সব গুনাহকে মাফ করে দিব। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আল্লাহ বলেন রে গোলাম, এমন এক ঘর আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম, যেই ঘর হলো আমি আল্লাহর ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। কিসের ঘর? আল্লাহ তাআলা সর্বপ্রথম ইবাদতের ঘর বানাইলেন খানায়ে কাবা, মক্কা শরীফ যেটাকে বলে। বলে এটা কেমন ঘর বান্দা তুমি চিনোনি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করলাম, যেই ঘর হলো আমি আল্লাহর ঘর। কার ঘর? ওয়াজআ লিন-নাস, তুমি বান্দার জন্য বানাইলাম, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা অল টাইম 24 ঘন্টা ওই ঘরের সম্মানকে বৃদ্ধি করব। 24টা ঘন্টা আমি আল্লাহ প্রদত্ত নূর বরকত আমি আল্লাহ বৃষ্টির ন্যায় বর্ষণ করব। আর ওই ঘরের মধ্যে যারা একটু ঢুকবা, ওই ঘরের দিকে একটু মায়ার নজরে তাকাইবা, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েতের রাস্তা বে জান্নাতে পৌঁছে দিবে। আ'মাল সে बनती है ये जन्नत भी जहन्नम, आमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज़ के मक़ासद है जो तक़वा से हासिल मान, परहेज़ के मक़ासद है जो तक़वा से हासिल मान, बग़ैर जो अमाल हो इखलास व तक़वा,
يرجو أعماله إخلاص وتقوى बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मांग बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मांग अल्लाहु अकबर बोलो আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলেন এমন এক ঘর আমি আল্লাহ বানাইলাম দুনিয়ার মধ্যে আমি বান্দা পাঠানোর পূর্বে একটা ঘর বানাইলাম বসবাসের ঘর না বিলাসিতার ঘর না খাওয়া দাওয়ার ঘর না ঘুমানোর ঘর না বলে আমি আল্লাহ তাআলা কিসের ঘর বানাইলাম বলে আমি আল্লাহ তাআলা দুনিয়া বানাইয়া সর্বপ্রথম একটা ঘর বানাইলাম বান্দার জন্য ওই ঘরের নাম হলো ইবাদতের ঘর কিসের ঘর হ্যাঁ আরো ডর করে বলেন কিসের ঘর আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ও বনি আদমের সন্তান আমি ঘর বসবাসের না বানাইয়া আমি আল্লাহ তাআলা বিলাসিতার ঘর না বানাইয়া সর্বপ্রথম দুনিয়া বানানোর পর আমি আল্লাহ তাআলা কেন ইবাদতের ঘর বানাইলাম আমি আল্লাহ তাআলা তোমাকে একটা রেড সিগন্যাল দিতে চাই দুনিয়ার এই 60-70 বছরে তোমাকে হায়াতে জিন্দেগি দেওয়া হবে ও বান্দা তোমার এই 60-70 বছরের হায়াতে জিন্দেগির মাকসাদ আর টার্গেট হলো ইবাদত তুমি খাইতেছো ইবাদত তুমি ঘুমাইতেছো ইবাদত তুমি হাঁটতেছো ইবাদত বান্দা তুমি ঘুমাইতেছো তাও ইবাদত এক কথায় বান্দা 60-70 বছরের হায়াত জিন্দেগির মধ্যে যত কাজ কর্ম তোমার কাছ থেকে প্রকাশ পেয়ে যায় সব কিছু ইবাদতে পরিণত হয়ে যাবে দুইটা শর্তের মাঝখানে তুমি যা করবা যা বলবা যা শুনবা এক কথায় তোমার জীবন থেকে যত কাজ প্রকাশ পায় সব আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টি এখন অনেক নামাজ পড়ে বলে আমি বুড়া হয়ে গেছি নামাজ পড়তেছি কেন ঠেকায় পড়ে নামাজ পড়ি কথা বুঝেন নাই চুল দাড়ি সাদা হয়ে গেল নাতি নাতনি সবাই দুনিয়াতে চলে আসছে হ্যাঁ আমি তো মসজিদের বড় জিম্মাদার আমারে সভাপতিত্বের চেয়ার দেয় আমারে সেক্রেটারির চেয়ার দেয় আমাকে আরো বহু ধরনের সম্মানের চেয়ার দেয় এখন যদি আমি মসজিদে গিয়া নামাজ না পড়ি এলাকার মানুষ আমাকে কি বলবে আমার তো চুল দাড়ি সাদা হয়ে গেল আমি যদি নামাজ না পড়ি তাহলে আমাকে মানুষ কি বলবে ও বান্দা তুমি মানুষ কি বলবে এটার জন্য যদি নামাজ পড়িয়া না তোমার 1 সেকেন্ডের ওই নামাজকে কবুল করা হবে না যদি তুমি এই নিয়তে নামাজ পড়ো যে আমার নামাজ আমার কুরবানি আমার দান সদকা খায়রাত এক কথায় জীবনের সব কিছুর প্রকাশ পাওয়াটাই হলো আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে পারো আল্লাহ তাআলা ওই ইবাদতকে 1 সেকেন্ডে নিমেষে কবুল করে নিবে বান্দা তোমার 24টা ঘন্টাই হলো ইবাদত খাইতেছো ইবাদত ঘুমাইতেছো ইবাদত চলতেছো ইবাদত
24টা ঘন্টা তোমার ইবাদতে পরিণত হবে। যদি বান্দা তুমি 2টা স্কেল মেপে চলতে পারো, 1 নাম্বার আমি যা করব যা বলবো সব হলো আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি, আমি যা বলবো যা করব সব হলো রাসূলের তরিকায়। আমি যা করব যা বলবো জীবদ্দশায় যা প্রকাশ ঘটে আমার জীবনে সব আল্লাহকে রাজি করার জন্য। কাকে রাজি করার জন্য? আর যা করব যা বলবো জীবদ্দশায় যাই না কেন প্রকাশ পায় সব হলো তরিকায়ে রাসূল। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর বা 63 বছরের সুন্নতওয়ালা আদর্শ আছে কি নাই? যদি আল্লাহর সন্তুষ্টি আর মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়ে রাসূল যদি থাকে, তাহলে আমার প্রত্যেকটা আমল করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। আল্লাহ কবুল করতে কি করবে না? আজকে তো বান্দা ইবাদতের মধ্যে শিরিক ঢুকানো। বাবার দরবারে যায়, গিয়া বলে রে বাবা টাকা নাই, পানি নাই, খাওয়ার মতো কোনো খাদ্য দ্রব্য নাই, তোমার দরবারে আসলাম কিছু ভিক্ষা চাওয়ার জন্য, আমারে কিছু পানি দম দেন আর আপনি একটু আমাকে চিকিৎসা দেন, আপনি একটু আমাকে চিকিৎসা দেন। দম দেওয়ার চিকিৎসা দেওয়াতে আমার সব রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। বাবার দরবারে গরু ছাগল নিয়ে সাহায্যের জন্য যায়, নাউজুবিল্লাহ বলেন না কেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, রে উম্মত, জীবদ্দশায় তোমার সগীরা কবীরা আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করতে পারেন, কিন্তু শিরিক গুনাহ যদি তাওবা না করিয়া কবরে যাও, ওই শিরিকের আমলের কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাইবি না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এমন রহিম, আমার রহমান ও রহিম নামের উসিলায় আমি আল্লাহ তাআলা চাইলে তোর জিন্দেগির গুনাহকে মাফ করে দিব। কিন্তু বান্দা যদি তুই শিরিকের গুনাহ নিয়ে আমার দরবারে আসিয়া যাও, তওবা ছাড়া আসলে বান্দা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আরো বলেন, ও বান্দা শিরিক করিস না রে উম্মত, শিরিক নিয়া যদি বান্দা তুমি কবরে যাও, আল্লাহ তাআলা বলেন তোমার জন্য জান্নাত হারাম। মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনতানি মাউজিবাতান কিলা ইয়া রাসূলুল্লাহ মাল মাউজিবাতান ফাকাদ মান মাতা লা ইউশরিক বিল্লাহ ক্বালা মান মাতা লা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার। দুটো জিনিস আবশ্যকীয়, একটা আরেকটাকে ওয়াজিব করিয়া নেয়। বান্দা তুমি এমন অবস্থায় ইন্তেকাল হয়ে গেলা, আমার আল্লাহর সাথে কোনোদিন শিরিক করো নাই, নবীজির সাথে কোনোদিন বিশুদ্ধার করো নাই, আমার আল্লাহর সাথে কোনোদিন শরীক করো নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা শিরিক মুক্ত ইবাদত নিয়ে আমার কাছে আসবা, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলুন না কেন? ওয়ামান মাতা লা ইউশরিক ওয়ামান মাতা ইউশরিক বিল্লাহ, আর যেই বান্দা
শিরিকের মতো এত বিশাল অন্যায় নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে আসবা, আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করিয়া জাহান্নামকে তোমার জন্য ওয়াজিব করে দিলাম। ইবাদতের বেলায় মানুষ শিরিক করে। শিরিক তিন প্রকারে করে। কেমনে করে? মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। ও বান্দা, নামাজ পড়তেছো, নামাজের মধ্যেও তুমি শিরিক করতেছো। সদকা দান খয়রাত করতেছো মসজিদ মাদ্রাসায়, এরপরেও তুমি শিরিকের মধ্যে লিপ্ত হইতেছো। বান্দা, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। নামাজ পড়তেছো, শিরিক করতেছো। বান্দা, রোজা রাখলা, রোজার মধ্যেও তুমি শিরিকে লিপ্ত হয়ে গেলা। দান সদকা খয়রাত করলা, এর মধ্যেও তুমি শিরিকে লিপ্ত হয়ে গেলা। কারণ কি? নামাজ পড়া ভালো না খারাপ? বলেন না কেন? দান সদকা খয়রাত মসজিদ মাদ্রাসায় দেওয়া ভালো না খারাপ কাজ? রোজা রাখা রমজানের মাসে, প্রতি বছর মাসে মাসে, সোমবারে বৃহস্পতিবারে, মাঝে মাঝে সপ্তাহে 2টা রোজা রাখা, এরকম রোজা রাখাটা ভালো কাজ না খারাপের কাজ? ভালো কাজ। আল্লাহর রাসূল 3টা ভালো কাজকে প্রথম দিক থেকে উল্লেখ করলেন, আবার বলে 3টা ভালো কাজ করিয়াও বান্দা শিরিকের সাথে যুক্ত। ভালো কাজের মধ্যেও তাহলে শিরিক হয়ে যায়। কথা বলেন না কেন? ভালো কাজের মধ্যেও ইবাদত করতেছি আমি, বড় হুজুর, আমি যদি বয়ান করতেছি আর মসজিদের ইমাম আর খতিব হইলাম, মসজিদের ইমাম আর খতিব হইলাম, মাদ্রাসার উস্তাদ হইলাম, বলে আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার এই বয়ানের কোনো কাজে আসবে না। আমি হুজুর হইলাম, জুব্বাও আছে, পাগড়িও আছে, আমি নামাজ না পড়লে মুসল্লিরা কি কয়? আমারে তো তারাইয়া দিবে, বেইজ্জতি করবে। এই যে ইবাদত করলাম, মানুষ কি বলবে না বলবে এটাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ বলে, রে গোলাম, তুই নামাজ পড়তেছ মানুষকে ভালো দেখানোর জন্য না। ও গোলাম, তুই নামাজি হওয়ার জন্য না। তুই নামাজ পড়তেছ এই জন্য না যে লোকটা বড় নামাজি, এই জন্য নামাজ। কথা বলেন না কেন? আমার নামাজ কি জন্য বলে? এই লোকটা বড় নামাজি, মানুষ এই কথা বলবে, এটার জন্য নামাজ না। না না না। আল্লাহ বলেন, বান্দা তুই আজকে নামাজ পড়তেছ, 4 রাকাত নামাজ, মুসল্লি পেছনে হাজির। ওই মুসল্লির ইমামতি নিয়ে তুমি ইমামতির জায়গায় দাঁড়াইলা। 4 রাকাত নামাজে লাগে তোমার 20 মিনিট, আর একা একা নামাজ পড়লে তোমার 4 রাকাতে লাগে মাত্র 1 মিনিট। তাহলে এটা লৌকিকতা যুক্ত ইবাদত, যে ইবাদতের মধ্যে আমার আল্লাহ তাআলা ব্যতীত কোন মাখলুককে দেখানো অথবা সন্তুষ্টি রাখার জন্য ইবাদত করবা। আল্লাহ তাআলা বলেন, তুমি নামাজের পরেও তুমি শিরিক করলা, তোমার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? হ্যাঁ, বলে কিছু নামাজে এমন আছে টুকুর টাক্কুর সিজদা দিয়ে রুকু দে, নামাজ যখন শেষ হয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করে না, আল্লাহর এক ফেরেশতা আসেন, আসার পর পুরাতন কাপড়ের মতো পেঁচায় নামাজটাকে নিয়ে তার মুখের দিকে নিক্ষেপ করেন, আর বলে, বাটফারের বাচ্চা বাটফার, তে আল্লাহর সাথে বাটফারি করতে আইছো আল্লাহর ঘরে, তুই নামাজ পড়লা, এই নামাজ তো আল্লাহর, কি তোর নামাজ নিয়ে ঠেকা? তোর নামাজ কবুল হয় নাই। কেন হয় নাই? বলে, তোর নামাজ পড়তেছ, এদিকে হারাম খাইতেছ।
আসে না এরকম মানুষ? ও ভাই আসে না? না, 5 বেলার নামাজ পড়ে ঘুষ খায়, আসে না? না, 5 বেলার নামাজ পড়ে সুদ খায়, আসে না? না, হাজী সাহেব তুমি হজ করলা, ও টাকাওয়ালা ভাই তুমি কত টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করলা? তোমার হাজি যদি হজ কবুল হইছে কি না হইছে এটা তো আল্লাহ ব্যতীত কেউ জানে না। তুমি যদি হাজি সাহেব হও তাহলে তোমার মাইয়া ফুলা কেন বেপরদা দৌড়ায়? তুমি যদি হাজি সাহেব হও তুমি কেন সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত? ও মুসল্লি ভাই তুমি 5 বেলার নামাজে কুদরতি পায়ে সেজদা দাও, তুমি কেন ঘুষের সাথে সুদের সাথে লিপ্ত হয়ে যাও? তাহলে বোঝা গেল তোমার নামাজটা নামাজ না, তোমার নামাজটা হলো লোক দেখানো নামাজ। কথা বলেন না কেন? এটা লোক দেখানো নামাজ কিনা? আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজি মাইয়া ফোলা বিয়াই দিতেছে, ডেক্সের গানের আওয়াজ। কিরে আজকে গানের আওয়াজ কোথার থেকে? বলো অমুক হুজুর চিনেন না, যিনি আপনার পেছনে দাঁড়ায় প্রতিদিন নামাজ পড়ে, দাইমি মুসল্লি, সবসময় একেবারে একদিনও ঠাড়া পড়ুক এরপরও মসজিদে এসে জামাতে নামাজ পড়ে। বলে কি হয়েছে জানেন? আজকে তার ওই যে এক কন্যা সন্তান সুন্দরী রমণী রূপসী আছে না, ওনার বিবাহের দিন আজকে। বলে ওনাকে বিয়ে দিতেছে শ্বশুর বাড়িতে, আগামীকাল দিয়ে আসবে, এই জন্য একটু নাচন কুদন দেখা ডেক্সাদের গানের আওয়াজ বাজায় বিয়াটাকে হালাল করতেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আছে না না এরকম হাজার মুসল্লি, হাজার হাজি সাহেব? আছে না না? তোমার তবলিগওয়ালা ভাই অনেক এমন আছে, পীরের দরবারে যায়, তবলিগ করে, নামাজ পড়ে, হজ করে, দুনিয়ার দিন ধর্মের সমস্ত ভালো কাজ করে, কিন্তু কেমন জানি বেদিন অপসংস্কৃতি যত কাজ আছে ওই সমস্ত কাজের সাথেও লিপ্ত। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মত মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, 2 ঠান্ডা ওয়াক্তের নামাজ আদায় করবা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব, ফজর আর আসর। বলতেছিলাম রে নবীর উম্মতের দল, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, এমন কিছু নামাজে ইবাদত গুজার আছে, লৌকিকতা যুক্ত ইবাদত হওয়ার কারণে ইবাদতের মধ্যে শিরিক প্রবেশ করেছে। 2 নাম্বার, ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, টাকা দান। অনেক আল্লাহর বান্দা এমন আছে দালান কোঠা বিল্ডিং এর কোনো অভাব নাই, টাকা পয়সা রাখারও কোনো জায়গা নাই, আছে না নাই? ওই আল্লাহর বান্দা মসজিদ মাদ্রাসায় ফকির মিসকিন ইতিমদেরকে দান করে। হলে অমুক মসজিদে আমি 500 টাকা দিলাম, না বললে আগামী বছর আর দিব না। তো তুমি যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই দাও, তোমার নাম বলা লাগবে কেন? হ্যাঁ, হলো অমুক বেটা টাকাওয়ালা চেয়ারম্যান মেম্বার, নাম বলবি, না হইলে আগামী বছর ফেল। এবছর তো 500 টাকা দিছি, আগামী বছর সাইরা নাও দিব না। অনেক আল্লাহর বান্দা দান সদকা খায়রাত করনেওয়ালা, নাম না বললে তাদের মনে বড় কষ্ট হয়। অনেক আল্লাহর বান্দা মানুষকে দেখানোর জন্য বলে, দেখ দেখ আমি যে আল্লাহর রাস্তায় দান করতেছি, মানুষ যেন আমাকে বড় টাকাওয়ালা বনিয়া দেয়, মানুষ যেন আমাকে বড় দানবীর বলে। আল্লাহ তাআলা ওই মানুষকে কিয়ামতের মাঠে দাঁড় করায়া ডাক দিয়া বলবেন, রে দানবীর তুই জান্নাতে যাইবি না জাহান্নামে যাইবি? বলে আমি তো জান্নাতের দিকে যাইব। বলে না না, তুই যাইবি জাহান্নামে। কান্না জড়িত চিৎকারের আওয়াজ, ওই দানবীর ডাক দিয়া বলবেন, রে আল্লাহ জীবনের সমস্ত টাকা পয়সা যা আপনি আমানত হিসেবে দিয়েছিলেন, দুনিয়াবি জিন্দেগির সমস্ত ওই দালান কোঠা বিল্ডিং, টাকা পয়সা, ধন সম্পদ,
নিজের কাজে একটাও ব্যয় করি না, সবগুলা উম্মতের ফায়দা করেছি, উম্মতের খেদমত করেছি। আপনার রাস্তায় ব্যয় করলাম রে আল্লাহ, এত টাকা আপনার রাস্তায় দিয়ে দেওয়ার পরও কি আমি জাহান্নামে যাইব? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুই জাহান্নামে এই জন্য যাইবি, তুই যে দান সাদকা খয়রাত করলা আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য না। মানুষ তোকে বড় দানবীর বলবে, মানুষ তোকে বড় টাকাওয়ালা বলবে। ও বান্দা, ইবাদতের মধ্যে তুই মাখলুক ঢুকাইলি, শিরিক করলি। কি করলি? শিরিক করলি। তুই শিরিক যুক্ত ইবাদত নিয়ে আমি আল্লাহর কাছে আসলাম, আমি আল্লাহ তাআলা তোর ইবাদত কবুল না করিয়া জাহান্নামে নিক্ষেপ করলাম। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মত, এমন কিছু রোজাদার আছে, রোজাদার কিদার, রোজাদার, এমন কিছু রোজা রাখনেওয়ালা আছে, রমজান মাস আসলে তারা রোজা রাখে। কেন বলে, আমি তো বাড়ির মধ্যে গিয়া খানা খাইলে ছোট বাচ্চারাও লজ্জা দিবে। আছে না না এরকম? মানুষ কি বলবে না বলবে থেকে বাঁচার জন্য সে রোজা রাখে। আল্লাহ বলে, রোজা রাখাটাই হলো আমি আল্লাহর ইবাদত। ওই ইবাদতের মধ্যে মাখলুককে ঢুকাইলা, আমি আল্লাহ তাআলা তোর ইবাদত কবুল না করিয়া জাহান্নামে নিক্ষেপ করলাম। তাহলে এতক্ষণের দ্বারা কি বুঝলাম একটু বলেন তো দেখি? শিরিক যুক্ত আমল নিয়া কবরে যাইলে জাহান্নাম। বলেন, শিরিকওয়ালা আমল নিয়া কবরে যাইলে কোথায়? আর শিরিক মুক্ত ইবাদত নিয়ে যদি আমার আল্লাহর দরবারে যাই, আমার আল্লাহ বলবেন, যাও যাও, এমন জান্নাতের দিকে যাও, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন এক জান্নাতের দিকে যাও, ও ইবাদত করনেওয়ালা, জিকির করনেওয়ালা, তাহাজ্জুদের গুজার, তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা, ও রোজা রাখনেওয়ালা, ও দান সাদকা খয়রাত করনেওয়ালা আল্লাহর বান্দা। আজকে কিয়ামতের মাঠে তোদের আমলনামা আমি আল্লাহ ডান হাতে দিয়ে দিলাম। আজকে আমি আল্লাহর রাজত্ব ছাড়া কোনো বান্দার রাজত্ব চলবে না। আজকে তো আমি আল্লাহর রাজত্ব, বান্দা তুই ভালো আমল করছো না খারাপ আমল করছে একটু তাকাইয়া দেখ। আল্লাহ তাআলা সমস্ত নেকের আমল করনেওয়ালাদেরকে ডান হাতে আমল দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, 60-70 বছরের হায়াত দিলাম, এই 60-70 বছরের হায়াতে জিন্দেগিতে ভালো আমল করলা আর বদের আমল করলা, আমি আল্লাহ তাআলা সবগুলা রেকর্ড করে রাখলাম কেরামান কাতিবিনের মাধ্যমে। তুই তাকাইয়া দেখো, তুই কি জান্নাতের উপযোগী না জাহান্নামের উপযোগী? জান্নাতি বান্দাগুলা ডান হাতে আমল নামা পাওয়ার পর কিয়ামতের মাঠে একে অপরে দেখাইতে থাকবে আর খুশিতে আত্মহারা হইয়া আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা যাও। 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া আল্লাহ বলবেন, এমন জান্নাত তোকে আমি আল্লাহ দান করলাম, মা তাশতাহি আনফুসুকুম, তোর মনে যাই চাই তুই তাই করবি। দুনিয়ার মধ্যে নফসানি খাহেসাতের বিরোধিতা করবি, মনে যা চায় তা করবি না। যদি মনের বিরোধিতা করিয়া বান্দা তুই জান্নাতের গেটে যাও, আমি আল্লাহ তোকে মন চাহি জিন্দেগি জান্নাতে দিয়ে দিব। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কিয়ামতের দিবসে আমার আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়।
আর নফসের বিরোধিতা করিয়া বান্দা কবরের জগতে যায়, আল্লাহ বলেন যাও যাও, আমি আল্লাহ তোমার জন্য এমন এক জান্নাত দান করলাম যেই জান্নাতের নাম হলো মাওয়া। একদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা। দরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হে খোদা মুক্তি দাতা, দাও হে খোদা মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা। আল্লাহ তাআলা বলেন রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করলাম। জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা বলবেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ও জান্নাতীরা জান্নাতের দিকে প্রবেশ করো, যে জান্নাত দুনিয়ার কোন চোখে দেখো নাই, যেই জান্নাত দুনিয়ার কোন কানে শোনো নাই। ও বান্দা তুমি এমন জান্নাতের দিকে প্রবেশ করিয়া নাও যেই জান্নাতের কথা কোনোদিন অন্তর দ্বারা কল্পনা জল্পনাও করলা না। মা তাস্তাহি আনফুসুকুম, ওই জান্নাতের দিকে আল্লাহ শিরিক মুক্ত ইবাদত করনেওয়ালাদেরকে ও আল্লাহ তাআলা বলবেন যাও যাও, বিনা হিসাবে নিকাশে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। জান্নাতীরা ওই জান্নাতে প্রবেশ করার পর জান্নাতে এদিক সেদিক হাই হুল্লাস আর বিলাসিতার জিন্দেগি করে। আল্লাহ তাআলা হঠাৎ করে একদিন ডাক দিয়া বলবেন রে জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদের সাথে যা ওয়াদা করেছিলাম পাইলানি। জান্নাতীরা বলবে আল্লাহ যা ওয়াদা করেছিলেন এর থেকে আমরা আরো বেশি পাইলাম। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা জান্নাতি আর আমার আল্লাহর মাঝখানে ঢালি দিবেন। ওই জান্নাতি বান্দাগুলা চিৎকারের আওয়াজ কেমন জানি বলতেছেন রে আল্লাহ
দুনিয়ার সব নাজ ও নিয়ামত পাইলাম, জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত পাইলাম, কিন্তু আল্লাহ যে আল্লাহ এত সুন্দর জান্নাত বানায়, না জানি সে আল্লাহ কত সুন্দর হয়। ও আল্লাহ, আপনাকে একটু দেখতে মনে চায়। আল্লাহ তাআলাকে দেখার জন্য পাগল হয়ে গেছে মূসা নবী। গেলেন ওই বিবির প্রসব বেদনায় গরম পানি আনার জন্য, আগুন আনার জন্য গেলেন। হঠাৎ করে মূসা নবীকে বলেন, ইয়া মূসা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মূসা, যে স্থানে আসলে এটা বড় পবিত্র, তোমার পায়ের চপ্পল জুতা খুলিয়া নাও, আর এই স্থানটা বড় পাক ও পবিত্র। মূসা নবী চতুর্মুখী তাকাইতেছেন, আওয়াজ কোথা থেকে আসলো, কাউকে দেখে খুঁজে পায় না। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া মূসা আনা রব্বুক। ও মূসা, তুই আওয়াজ কোথা থেকে আসলা? একটু বামে তাকাইলা, কাউরে দেখলা না। বামে তাকাইলা, কাউরে দেখলা না। পেছনে তাকাইলা, কাউরে দেখলা না। আমি হলাম তোর রব। মূসা নবীর পরে ওই একটু রব শব্দটা শোনার পর পাগল পারা হয়ে গেছেন। মূসা নবী ডাক দিয়া কয়, রে আল্লাহ, আমি একটু আপনাকে দেখব। মূসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমি একটু আপনাকে দেখব। আল্লাহ তাআলা বলেন, রে মূসা, ওই আল্লাহকে দেখার মতো যে পাওয়ার, দুনিয়াতে সে পাওয়ার দিয়া কোনো বান্দাকে পাঠানো হয় নাই। দুনিয়ার নাপাক না খান্দা চক্ষু দিয়া আমি আল্লাহকে দেখা যাবে না। ওই চোখ লাগবে, যে চোখ হবে জান্নাতের। মূসা নবীর পরেও আল্লাহ তাআলাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেলেন। হালকা একটু নূরের ঝলক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ মূসা নবী বেহুশ হয়ে গেলেন। বসে আসার পর মূসা নবীকে জিজ্ঞেস করেন, রে মূসা, আমি আল্লাহ তাআলাকে দেখলানি, নূর দেখলানি? মূসা নবী বলেন, রে আল্লাহ, আপনার সেই নূর এত সুন্দর, ভাষা দিয়া বলার কোনো কায়দা নাই। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলাকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা এক একটা পর্দা উঠায়া জান্নাতীদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামে পৌঁছাইয়া দিবেন। এজন্য আল্লাহর বান্দা, দীর্ঘ লম্বা বয়ান করার মন মানসিকতা আমারও নাই, আপনারও শোনার মতো নাই, এটা আমি বুঝলাম। কিন্তু আল্লাহর বান্দা, এতটুকু কথাই বলি শেষ প্রান্তে আসিয়া, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত আত্মারই একদিন মৃত্যু হবে, পালানোর কোনো জায়গা নাই। ফেরাউন পালাইতে পারে নাই, নমরুদ সাদ্দাত কেউ বড় বড় গাদ্দারেরা পালাইতে পারে নাই। আমার দেশও এক লেডিস ফেরাউন ছিল, সেও পালাইতে পালাইতে চাইছিল, কিন্তু আমার আল্লাহ তাআলার এমন ধরা, নিমিষে এক সেকেন্ডে চেয়ার থেকে নামাইয়া বেইজ্জতের সাথে পালায়ে গেছে, ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দা, মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ নাই। কুলিন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলার কাছে একদিন আসতে হবে। যত পালায়ন করো না কেন রে গোলাম, আমি আল্লাহর কবরেই তো আসবা। কবরে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। আমি তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। যেই বাজারা আমার আল্লাহ তাআলার রুবুবিয়তের স্বীকৃতির উপর নিজের জীবনকে চালাইলো, নবীজির তরিকার উপর নিজের জীবনকে পরিচালনা করলো,
দিন ধর্ম মানিয়া ইসলামের উপর নিজের জীবনকে চালাইলো, আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করার সাথে সাথে ঠাস ঠাস করে বলবেন, আমার আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো দ্বীন আল ইসলাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ওয়াল মালাইকাতু তাদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন, ও জান্নাতের ফেরেশতা 70,000 ফেরেশতা ইস্তেকবালের জন্য ডানে বামে তাড়াইয়া ইস্তেকবাল করে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কবর আমাকে আপনাকে প্রতিদিন স্মরণ করে, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসলে ঈমান আর আমল নিয়ে আসতে হবে। ও আল্লাহর বান্দা, এমন কোনো দিন নাই মাইকের আওয়াজে মৃত্যুর কোনো খবর নাই। প্রতিদিনে আল্লাহর বান্দাগুলা কবরের যাত্রী হইয়া যাইতেছে। আমার আপনার কি এখনো কি আমার আপনার সময় আসে নাই মৃত্যুর কবরকে, মৃত্যুর কথাকে স্মরণ করিয়া, কবরের কথাকে স্মরণ করিয়া আল্লাহ তাআলার ওই কবরে যাওয়ার পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিব। আল্লাহর বান্দা, যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে চায়, তার অন্তরের মধ্যে এরকম সাধনা থাকা দরকার যে ইনশাআল্লাহ আমার জীবদ্দশায় নেকের আমলের সাথে কাটিয়েছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে যা এতক্ষণ বলা হয়েছে আমল করার তৌফিক দান করুন।